ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন দেখতাম যে মানুষে মানুষে অনেক ঝগড়াঝাটি হতো। তো বড় হওয়ার পর এখন তো মানে জীবিকার তাগিদে আর যেটাই বলা যায় শহরে থাকি। তো এখন যেটা দেখা যায় যে সেরকম মানুষের মধ্যে তো ঝগড়াঝাটি দেখতে পায় না, যেহেতু বাসার ভিতরে থাকা লাগে সব সময়। তো এখন যেটা দেখি যে সোশ্যাল মিডিয়াতে মানে ভার্চুয়ালি এরা ঝগড়াঝাটি করে, সেটা হচ্ছে ফেসবুকে। ফেসবুক খুললেই তো বাপরে বাপ, কে কোথায় গেল, কে কী করলো, কে কার সাথে গেল, কার সংসারে ঝগড়া অশান্তি। আসলে এগুলো কি বলবো, দেখতে দেখতে এতটা বিরক্ত লাগে এখন যা বলার মতো না। এখন মনে হয় যে ফেসবুকটা কী কারণে আছে। ফেসবুক না থাকলে অনেক বিনোদন থেকে আসলে বঞ্চিত হইতাম। ফেসবুকের কারণে অনেক কিছু বুঝি, দেখি, অনেক রঙ্গতামাশা দেখি যে আসলে ওই জিনিসগুলো হয়। আসলে মানুষ যে কত রকমের আছে পৃথিবীতে তা আল্লাহই ভালো জানে। তো যাই হোক, রান্নাবাটি করতে লাগছি, দুপুরের খাবার রান্না করব সকালবেলাতেই। সব রান্নাবাটি করে শেষ করে ফেলছি, তো এখন দুপুরেরটা শুরু করব। আর এদিকে আমি একটা সবজি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, সবজিটা অনেক পছন্দ। আর এদিকে একটু গরু মাংস রান্না করতেছি। মাংস তো সবাই অনেক পছন্দ, মাংস আমাদের অনেক বেশি পছন্দ, বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, দুইটা তরকারি এখন রান্না করে রাখলে আমার অনেকটা সুবিধা হবে, এই জন্য ভাবলাম যে একটু বেশি করে রান্না করে নিই। হাতে সময় থাকলে একটু বেশি করে রান্না করে নিলে ক্ষতি কি, কোনো ক্ষতি নেই। তো যাই হোক, গরু মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর আমি বরাবরই রান্না করে হাতে মেখে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে ঝগড়াঝাটি, ক্লিকবাজি এসবগুলো আপনার সাপোর্ট না করে যারা একটু ভালো কিছু করার চেষ্টা করে সবসময় একটু তাদেরও সাপোর্ট করেন, নিজেদের মধ্যেও একটু বিবেকবোধটা জাগ্রত করেন। আসলে আপনারা যেগুলোর পেছনে ছুটেন দেখি, ওগুলো থেকে কোনো শিক্ষা পাওয়া যায় না, কখনোই না। বরঞ্চ মানুষেদের এইসবগুলো দেখে ইন্সপায়ার হলে নিজের মধ্যে অশান্তি থাকে আর নিজে মানে টক্সিক একটা পার্সন হয়ে যায় প্রত্যেকে। ওই যে একটা কথা আছে না, যে মানুষ দেখে দেখে অনেক কিছু শিখে যায়। আসলে আপনারা যদি শিখতে চান ভালো কিছু শিখেন, খারাপ কিছু দেখার কোনো দরকার নেই। তা যাই হোক, এখানে আমি রান্নাবাটি করতেছিলাম। আর এই তো, বাড়ির মানুষ যেমন হয়। আর আরেকটা কথা কি, আমার রান্না বাড়া সব হয়ে গেছে। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সংসারে তো কোনো অশান্তি নাই বা প্রতিবেশীর সাথে কোনো ঝামেলা নাই, এই জন্য এর থেকে বেশি কিছু আমি দেখাতে পারি না। তো ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিন, লাইক কমেন্ট করেন, আর যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে আমি যেটা করছি, এটা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। আর জিরার গুঁড়াটা দিলে কিন্তু এটা টেস্ট অনেক ভালো লাগে, এটা তো সবাই জানে। তো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে। আর রান্নাটা কেমন হলো সেটাও জানাইন কিন্তু।